শুনুন গলবাবু, আপনাদের রায় সাহেব এই স্কুল কিনে নেবার পর ওখানে আর স্কুলটা রাখবেন না। উনি ওখানে মদের বার খুলতে চান। উনি বার খুলবেন? মিথ্যে কথা। যেভাবে কাল আমার বাড়িতে পুলিশ এনেছিল, আমি নাকি সমস্ত টাকা পয়সা গয়না নিয়ে নিয়েছিলাম, ঠিক সেই রকম মিথ্যে কথা বলেছি। আপনি কান দিচ্ছেন কেন? আপনি সই করেন না? দয়া করুন গলবাবু, উনি যে ভুবনপুরে স্কুল কিনে ওটাকে মদের বার করবে সেই প্রমাণ আমার কাছে আছে। এই দেখুন, দেখুন। এই কাগজ সোমের কাছে এলো কি করে? এটা কি? কোনো ব্লুপ্রিন্ট মনে হচ্ছে। স্কুলের জমিতে রায় সাহেব বার বানাবেন। আপনার অনেক বড় হাত রায় সাহেব, কিন্তু মা ভুবনেশ্বরীর আশীর্বাদে আপনার এই অত বড় হাত দিয়ে আপনি ভুবনপুরে আর নতুন করে ক্ষতি করতে পারবেন না। মা, এই পৃথিবীর সব সৃষ্টি তো তোমার। ভালো খারাপ, পাপ পুণ্য, ন্যায় অন্যায়, সৎ অসৎ সবই তো তোমার সৃষ্টি। তুমি ভক্তদের সেই অধিকার দিয়েছ যে যার মতো করে একটা করে পথ বেছে নিতে পারে। মা, আমি সততার পথ বেছেছি, সে কি আমার অন্যায়? আমাকে পথ দেখা। মা, সোম তোমার ভক্ত। আমি সোমের মতো তোমার চরণে নিজেকে সঁপে দিতে পারিনি মা, কিন্তু সোমের বিশ্বাসকেই আমি নিজের বিশ্বাস বলে মেনে নিয়েছি। কেন সোমের এত কঠিন পরীক্ষা নিচ্ছ মা? আচ্ছা, ভক্ত না থাকলে কি ভগবানের কোনো অস্তিত্ব থাকে? আজ যে সোমের অস্তিত্ব সংকট মা, আজ তুমি তোমার এবং তোমার ভক্তের দুজনের অস্তিত্ব রক্ষা করবে। আজ আমি তোমার পুজো করব মা। আমি ততক্ষণ অব্দি পুজো করব যতক্ষণ না তুমি সোমকে পথ দেখাচ্ছ। আরো কি করছো? তো হাত পুড়ে যাবে। আজ এই অস্তিত্ব সংকট কাটাতে পারে একমাত্র মা ভুবনেশ্বরী। দেখি তুমি আজ ভক্তের ডাকে সাড়া দাও কিনা। আমিও দেখবো আজকে যে তুমি ভক্তের কষ্টকে নিজের কষ্ট ভাবো কিনা। বেশ, তবে তুমি একা নয় পারো, আমিও তাই করবো। এই আগুন ততক্ষণ চলবে যতক্ষণ না তুমি সারা দিচ্ছ। যত খুশি অ্যাক্টিং কর। এই স্কুল আমার। মা তোর একার নাকি রে? মা সবার। আমিও মারে ডাকতে পারি। মা, মাগো, ওই স্কুলটা তুমি আমারে দিয়ে দাও। আমি তোমার 7 দিন ধরে ভান্ডারা দেব। ভুবনপুরের মানুষ কবজি ডুবিয়ে খাবে। মা, তুমি আমার স্কুলটা দিয়ে দাও, স্কুলটা দিয়ে দাও। মাগো, বাবা, মাগো। হ্যাঁ, কে? আমি বলছি যে তুমি এক কাজ করো, তুমি আগে তোমার সইগুলো করে নাও, বুঝেছো? না হলে দেখছো তো এই গ্রামের লোকজনগুলো যা করছে, আমার তো মতি ভালো লাগছে না। আমি পরে ওদের সইগুলো করিয়ে নিচ্ছি। ঠিক আছে, বলছি অনেক হয়ে গেছে, এবারে চলো সই করতে। কোথায় যাচ্ছেন স্যার? স্যার যাবেন না, স্যার আমার সাথে কথা শুনুন স্যার। পথ দেখাও মা, পথ দেখাও। পথ দেখাও। তুমি কি করছো এখানে? কি তোমার গায়ে এই গোটা গ্রামবাসীর দেওয়া গয়না কেন? তুমি গয়না নিয়ে কি করছো? গয়না আমি পরেছি, কাল সবাই পরবে। গায়ে সবাই এই গয়না পড়বে? পড়বে, লিখবে, শিখবে। কোথায় আর শিখছে?
যেটুকু শেখার জায়গা ছিল, প্রতিষ্ঠান ছিল, সে সবই তো নষ্ট হয়ে যাচ্ছে। শেখার আর কোনো উপায় নেই, সবকিছু তো শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে। চোখের সামনে সব আছে, চোখের সামনে। যে বোঝার সে বোঝে, যে জানার সে জানে। তোমার এই ধাঁধা কথা আমি কিচ্ছু বুঝতে পারি না। আচ্ছা, একটা সহজ ধাঁধা বলছি, বলো দেখি কি উত্তর হবে। চোখ কান নাক নেই, ভিতর ভিতর খনি, চাইছো যা তার সামনে আছে, খোঁজো দাদামণি। না, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তুমি কি বলছো বলো তো, একটু স্পষ্ট করে খুলে বলো না। চোখ কান নাক নেই, ভিতর ভিতর খনি, চাইছো যা তার সামনে আছে, খোঁজো দাদামণি। তুমি কি দেখালে? সংকেত দিলে তুমি, তাহলে কি এই বাড়িতে কোথাও লুকানো আছে টাকা? আমার চোখের সামনে আছে, অথচ আমি দেখতে পাচ্ছি না। আমি যে পথ হারিয়ে ফেলেছি। পথ দেখাও মা, পথ দেখাও। কিসের সংকেত দিলে তুমি আমাকে? তাহলে কি এই বাড়িতে কোথাও লুকানো আছে টাকা? আমার চোখের সামনে আছে, অথচ আমি দেখতে পাচ্ছি না। আমি যে পথ হারিয়ে ফেলেছি। পথ দেখাও মা, পথ দেখাও। সন্তানের কষ্ট কি মা সহ্য করতে পারে?